আপনাদেরকে একটা কথা বলতে চাই, দেশ স্বাধীন হয়েছে, শরীরের সাথে পতন হয়েছে, কিন্তু স্বাধীন দেশে আমরা আজকে স্বাধীন এখনো আবার না। দেখেন, কালকে দেশ শেষ হয়ে গেছে, আজকে বিএনপি লোকেরা নতুন পাওয়ার বেড়ে গেছে। আজকে বিএনপি এসেছে, সবাই বলেছে আমি হলে যে বিএনপির বিরুদ্ধে কথা বলেছে, এই আন্দোলনে বলে আমি ছিলাম না। সারা বাংলাদেশের লোক দেখেছেন, এই ছাত্র আন্দোলনে ছাত্ররা একাই কি পছন্দ করতে পারছে না। এই খুনি হাসিনা কি হাসিনা ছাত্ররা শুধু একলাই, আর বিএনপিরা 15 বছর ধরে কি আপনি হাসিনাকে ক্ষমতা নামান পেরেছিল? পারেনি। ছাত্র আন্দোলনেরা আমজনতা সবাই মিলে এই শরীর সাথে পছন্দ হয়েছে। আজকে বিএনপির লোকেরা আজকে আমাদের দেখে মনে করেন এখনই তাদেরকে ফেনা তোলা শুরু করেছে, এরা তো ক্ষমতা পায়নি। এটা আজকে আমাদেরকে আজকে এসেছে, আমাদের সাথে অনেকেই খারাপ ব্যবহার করেছে। যে তুই হলে বিএনপির বিরুদ্ধে কথাবার্তা বলেছে, তাহলে বিএনপির বিরুদ্ধে কি কথাবার্তা বলেছে আপনারা দেখেছেন? আমরা যখন কথাবার্তা বলেছিলাম এই ছাত্র আন্দোলনের মধ্যে, আমি আপনাকে দেখেন না, আমি নিজের জীবনের কথা মনে করে নে। ঢাকা 17 আসলে যখন নির্বাচন হয়, নিজের জীবন বিছিয়ে দিলাম জনগণের জন্য। যে কোনো জায়গায় যে কোনো অন্যায় প্রতিবাদ আমি আন্দোলন করেছি, কয়েকজন প্রতিবাদ করেছে। আপনারা দেখেন, আজকে বাংলাদেশে মৌলিক মানবতার ফিরিয়ালা দেখেছেন। এই মানবতার ফিরিয়ালাগুলো আপনারা দেখেছেন কতটা ছাত্র রাজনীতির সাথে ছিল, এই আন্দোলনের সাথে ছিল না। আজকে আমার সাথে তারা খারাপ ব্যবহার শুরু করেছে। আপনারা দেখেছেন, আমি এই আন্দোলনের শুরু দেখেছিলাম, এখনো আছে। এবং আপনারা সবাই দেখেছেন যে বিএনপির টাইমে যখন যে রুল কমিটির মামলা করেছিলাম, এরকম মামলা আমরা নিজেরা কেউ করতে চাইনি। আপনারা দেখেছেন পুলিশ প্রশাসনের উপর থেকে, ডিবি থেকে আমাকে জোর করে করা হয়েছে। আর একটা জিনিস ক্লিয়ার করে, কয়েকদিন আগে ছাত্ররা যে তারা বললো আমরা এই দলেতে 6 জন যে ডিবিতে বক্তব্য দিয়েছিল, ডিবিতে ওই ছাত্রদের বক্তব্য ছিল রে, সেখানে বক্তব্য ছিল, ছাত্ররা বের এসে বলেনি ওটা আমরা বক্তব্য আমরা নিজেরা দিতে হবে। এরকম আমরাও পরিস্থিতি শিখেছিলাম, যতই পরিস্থিতি শিখেছিলাম, কিন্তু আমরা ছাত্র আন্দোলনের সাথে ছিলাম না। তাহলে আজকে তারা আপনারা একদিনে যে আপনারা রূপ চেঞ্জ করে ফেলে দিলেন, ক্ষমতা আপনারা পালেন না। তাই এই দেশের সরকার বুঝতে পারছে এবং আপনার জনগণ বুঝতে পেরেছে আপনারা এখনই এরকম করতেছেন, ক্ষমতা পেলে আপনারা কি করবেন। তাই এখনো সময় আছে, হিংসা বিবাদ ভুলে দিন শেষে সবাই ভাই ভাই, এই কথা বলবো সবাইকে। আলম ভাই, আপনি যেটা বলছিলেন যে ডিবি অফিস থেকে আপনাকে জোর করা হয়েছিল যে আপনি রুহুল কবির রিজভির নামে মামলা করেন, মানে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করুন, কারণ এই ব্যাপারটা আজকে আপনি প্রথম বলছেন, মানে এর আগে কখনো আপনি এই কথাটা বলেননি। এর আগে আপনাকে এই ধরনের প্রশ্ন করেননি। ওকে, বলেন আপনি। উত্তর কি আপনারা চাইছিলেন? তাহলে আমি কেমন এই প্রশ্ন উত্তর একটু আগে দিয়ে দিয়েছি গ্রামে, কেন করেছিলাম, কি কারণে চাপের মুখে আমরা সবাই করেছিলাম, দেখছেন তো আপনারা। কিন্তু ওই সময় কি চাপের মুখে আপনি পড়েছিলেন, মানে এই ব্যাপারটা একটু যুক্ত করবেন। সেই টাইমে আমরা যদি চাপের মুখে না করি, তারা আমাকে মামলা দিয়ে 14 ভরে রাখছে, এই কথা আমাকে হুমকি দেওয়া হয়েছিল। জেলে থাকতে চায়, বাড়ি থাকতে চায়, বুঝতে পারছেন। এবং একটু আন্দোলন